ভুল করেছেন বারবার। এবার ভোটার সাবধান, তারুণ্যের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক। যদি দুনিয়ার পরিচয় চলতো তাহলে নূহ আলাইহিস ইসলামের পরিচয় তার স্ত্রীর জন্য চলতো। কোরআনে আছে যারাবাল্লাহু মাসালা ইমরাআতা নূহ। নূহ আলাইহিস ইসলামের স্ত্রী স্বামীর পরিচয় দিয়ে চলে যেত। ছেলে যদি বাপের পরিচয় চলতো তাহলে নূহ আলাইহিস ইসলামের ছেলে বাবার পরিচয় দিয়ে চলে যেত। বাবার জন্য যদি ছেলের পরিচয় চলতো তাহলে ইব্রাহিম আলাইহিস ইসলামের আব্বা ইব্রাহিম খলিলুল্লাহর পরিচয় দিয়ে হাসতে হাসতে চলে যেত। এটা দুনিয়াতে চলে, ওইখানে চলে না। সবকিছু বাদই দিলাম, যদি পরিচয় চলতো তাইলে আবু তালেব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সৃষ্টির সর্দার, সৃষ্টির রাজা, যিনি নবীদেরও নবী, যিনি নবীদেরও ইমাম, যিনি জিনার সিগনেচার ছাড়া কোন নবী নবী হইতেও পারে না, হইতেও পারবে না, আর হওয়ার তো সুযোগই নাই। ওনার সিগনেচার হইতে হয়েছে। আল্লাহ নবী বানায় পাঠাইলে বলছে আমার বন্ধুর সিগনেচার নাও, মুসাদ্দিকুল লিমা মাআকুম। এটাই বুঝাইছে যে আমি তো তোমাকে নবী হিসাবে নির্বাচিত করলাম, আমার বন্ধুর সিগনেচারটাও নিয়ে আন। যার জন্ম বাইতুল্লাহর ভিতরে থাকলে আমি জায়গা দেখাইতে পারতাম, যার ঘরটা ছিল বাইতুল্লাহর ভিতরে, যার ঘরটা মৃত্যু বাইতুল্লাহর ভিতরে, যার কবরটা এখনো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে, আমি চাইরোটা চিনি। এই জন্য বলতেছি উনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পরিচয় দিয়ে চলে যেতেন। কেন বলতেছি? এই জন্যই বলি যে রসুলের রক্ত পান করলে জাহান্নাম হারাম হয়ে যায়, আর জাহান্নামে যাওয়ার সুযোগ থাকে না। বুখারীর বাবুল হেজামাতের রেওয়ায়েত আছে, আল্লাহর রসুল সাহাবীকে রসুলে দিছেন শিঙা লাগানোর পরে রক্ত নিক্ষেপ করার জন্য, বলছে বাহিরে নিক্ষেপ করে আসো। সে অন্তরালে যে চাইটা খেয়া ফেলছে। আল্লাহ রসুল আসার পরে জিজ্ঞাসা করছে কি করছো? যা করতে বলছেন তাই করছি। ধমক দিয়ে জিজ্ঞাসা করছে করছো কি বলো? বলে ইয়া রাসূলুল্লাহ চাইটা খেয়া ফেলছি। বলছে কেন? সুগ্রাম ছাড়া কিচ্ছু ছিল না, মনকে বুঝাইতেছিলাম, মন বুঝতে ছিল না, জিব্বা যে কখন চাইটা ফেলছে জানি না। আল্লাহ রসুল বলছে তোমার শরীর জাহান্নামের উপরে হারাম। যদি রক্ত চাটার কারণে শরীর জাহান্নামের উপরে হারাম হয় তো আবু তালেবের শিরায় উপশিরায় তো একই রক্ত দৌড়াইতেছিল, একই রক্ত দৌড়াইতেছিল। যার হাতের ছোঁয়া লাগলে, যার হাতের ছোঁয়া লাগলে, হাতের ছোঁয়া লাগলে আগুন জ্বালানোর ক্ষমতা রাখে না, দুনিয়ার আগুন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দস্তরখানে আল্লাহর রাসূল খাইছেন, খাওয়ার পরে হাত মুছছেন। উনি জীবনে কোনোদিনই দস্তরখানকে পানি দিয়ে পরিষ্কার করেন নাই। উনি দস্তরখান পরিষ্কার করতেন, আগুনে নিক্ষেপ করতেন, ময়লা খেয়ে ফেলতো আগুন, উনি বাহির করে ঝাড়া দিতেন, আর ময়লা সরে যেত, দস্তরখান চকচকে হয়ে যেত। একটা সুতাও পড়ার ক্ষমতা রাখে নাই। বন্ধুরা জিজ্ঞাসা করছে আনাস এটা কি করে সম্ভব? বলছে এই জন্যই সম্ভব যে দোজাহানের বাদশার হাত লাগছে। হাত জান কিতাব উঠান দেখেন, ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছর 6 মাস বয়সে চাচার বুকে আসছেন। 6 বছর বয়সে মা মারা গেছেন। 6 বছর 6 মাস বয়সে দাদা মারা গেছেন। 6 বছর 6 মাস বয়সে চাচার বুকে আসছেন। আর কতদিনই না চাচার বুকে ঘুমায় গেছেন। কেননা মাও তো ছিল না, বাবাও তো ছিল না, একটা ভাইও তো ছিল না, একটা বোনও তো ছিল না। আবু তালেব ওই তো যেখানে যাইতেন পরিচয় যে কেউ জিজ্ঞাসা করলে, যদি জিজ্ঞাসা করতো এই ছেলের বাবাকে, তো আবু তালেব ছুটে যেয়ে বলতো আমি আর বাবা। কিতাব উঠান দেখেন, কতদিনই তো আবু তালেবের বুকে জীবন কাটছে। 50 বছর 44 বছর আবু তালেব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের খুতবা পড়ছে আবু তালেব, মেয়ে পছন্দ করছে আবু তালেব। তাইলে ভাতিজার পরিচয় তার জন্যই চলতো, আল্লাহ রাসূলের পরিচয় চলতো। যেটা আমি শেষ জায়গায় চলে আসছি, দুনিয়ায় পজিশন আপনার কি আমার কি এটা বিষয় না, আল্লাহর কাছে পজিশন কতটুকু। দুনিয়ায় গরিব থেকে গরিব তাতে কিছু আসে যায় না,
আল্লাহর কাছে যদি পজিশন অর্জন করা যায় তো সত্য এটাই, কিয়ামতের মাঠে উঠবে আর ফেরেশতা চিৎকার দিয়া বলবে ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি তামাত্তাউ 500 আম হাত্তা ইয়াদখুলাল আগনিয়া। দুনিয়াতে তুমি খায়ও দেখো নাই, পড়েও দেখো নাই, ওই জ্বালাটা এখনো তোমার বুকে রয়ে গেছে বটে। যাও 500 বৎসর জান্নাতেরটা ভোগ করো, তারপরে ধনীদেরকে দেওয়ার সুযোগ দেওয়া হবে। ওই পর্যন্ত ধনীদেরকে ওয়েটিং রুমে